হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আমরা এখন স্কুলে আছি। আমাদের স্কুল বেড়াবেড়িয়া ভগীরথ আদর্শ বিদ্যালয়, এবং সবাই বেশ শাড়ি পরে সাজুগুজু করে এসেছি আজকে স্কুলে। তার একটা কারণ আছে। কারণ আমাদেরই এক ম্যাডাম, হীরা ম্যাডাম, যিনি সোদপুরে থাকেন, ওখানে একটা ফ্ল্যাট কিনেছেন। তো ওনার ফ্ল্যাটে আজকে আমাদেরকে নিমন্ত্রণ করেছেন একটু খাওয়া দাওয়া আর আড্ডা মারার জন্য। তো আমরা সেখানে যাব, সেজন্য আজকে সবাই একটু সাজুগুজু করে এসেছি। এখান থেকে আমরা প্রথমে যাব নীলগঞ্জে। নীলগঞ্জের একটা গ্যারেজে আমার স্কুটিটা রাখবো, তারপর ওখান থেকে অটো করে ব্যারাকপুর স্টেশন যাব। ইনি আমাদের এইচএম, ইনি এখন যাবেন না, কাজ আছে স্কুলে, একটু পরে যাবেন। তো আমরা নীলগঞ্জে এসে যে গ্যারেজে স্কুটি রাখলাম, সেই গ্যারেজের মালিকের এটা বাড়ি। উনি আমাদেরকে জোর করে উপরে আনলেন। এনে এই যে দাদা, ইনি কফি খাওয়ালেন। দুর্দান্ত কফি বানান উনি, নিজে হাতে কফি বানিয়ে আমাদেরকে খাওয়ালেন। তো এটা ওনার বাড়ি, নতুন করেছেন। তো আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এটা একটা বেডরুম, আর এই যে করিডোর দিয়ে সেখানে আর একটা বেডরুম। খুব সুন্দরভাবে সাজানো, ইন্টেরিয়রটা খুব সুন্দর। তো আমাদেরকে ঘুরে ঘুরে দেখালেন, বেশ ভালো লাগলো ওনার বাড়িটা দেখে। দুটো বাথরুম আছে, আর ওদিকটাতে কিচেন আছে। যাই হোক, আমরা তারপর ওখান থেকে বেরিয়ে অটো করে চলে যাচ্ছি ব্যারাকপুর স্টেশন। সেখান থেকে আমরা ট্রেন ধরে যাব সোদপুর। ব্যারাকপুর থেকে সোদপুর 15 মিনিটের দূরত্ব। সোদপুর স্টেশনে নেমে মিনিট 5-7 হেঁটে গেলেই হীরা ম্যাডামের ফ্ল্যাট। তো আমরা হেঁটে চলে গেলাম। এই যে এই বিল্ডিং এর 5 তলায় উনি থাকেন, লক্ষ্মীনারায়ণ অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে প্রবেশ পথ। এখান থেকে ঢুকে ডান দিকে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন। লিফটটা তখনও চালু হয়নি, লিফটের কাজ চলছিল, তাই আমাদেরকে সিঁড়ি দিয়েই উঠতে হয়েছিল। 5 তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে ওঠাটা যথেষ্ট টাফ ছিল। তো হীরা ম্যাডাম প্রথমেই অভ্যর্থনা জানালেন আমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখে পড়ে যাবে, পড়বো না, অনেক বড়, আটকে যাবো। আমাদের আগে অনেক স্যার ম্যাডাম পৌঁছে গেছেন অলরেডি। এটা ওনার লিভিং রুম। আগে আমি ঘুরে দেখাচ্ছি। দেখুন, ঢুকে লিভিং রুম, বাঁ হাতে এটা হচ্ছে ঠাকুর ঘর, বেশ সুন্দর করে সাজানো। এই ঠাকুর ঘরের পাশে একটা বেডরুম। দেখুন, ওনার ফ্ল্যাটটা 3 বেডরুমের। তো এটা একটা বেডরুম, বেশ বড় সড়ো। এই বেডরুম থেকে বেরিয়ে এই যে দেখছেন কিচেন। এটা হচ্ছে কিচেন। কিচেনের ভেতরটা দেখাচ্ছি। দেখুন, আমাদের জন্য চায়ের জল বসিয়েছেন উনি। চায়ের জল ফুটে গেছে, তো চা পাতা দিতে বাকি আছে আর কি। তো কিচেন থেকে বেরিয়ে এদিকে আছে বেসিন আর টয়লেট একটা, আর এই একটা বেডরুম। এখানে একটা অ্যাটাচ বাথ আছে, আর এদিকে একটা ব্যালকনি আছে, বেশ সুন্দর। এখান থেকে পুরো রাস্তার ভিউটা পাওয়া যায়। এর পাশে রয়েছে আর একটা বেডরুম। এই যে এখানে দেখুন, আমাদের এক ম্যাডাম, শম্পা ম্যাডাম, সাজুগুজু করছেন। লিভিং রুমটা তো আগেই দেখিয়েছি। এখানে এখন চলছে ফটো সেশন, বৈশালীদি ফটো তুলছে। আর এখানে আমাদের জয় একটা বিশেষভাবে ছবি তুলছে কাঁচের মধ্যে দিয়ে। প্রেমানন্দ মহানন্দ যা দেখবে তাই আনন্দ। দেখো সবাই চা নিয়ে নাও না, হিরাদি একটু দাঁড়াও, দেখে নিচ্ছি। চিকেন পকোড়া আর চা সহযোগে আমাদের স্টার্টার সম্পন্ন হলো। তারপরে একটু কথাবার্তা, আলাপ আলোচনা, আড্ডা, ইয়ার্কি এইসব চললো কিছুক্ষণ। তারপর শুরু হয়ে গেল আমাদের লাঞ্চ পর্ব। স্বাগতা স্যালাড পরিবেশন করছে। লাঞ্চে ছিল স্যালাড, তো দেখতে পাচ্ছেন, তারপর সাদা ভাত, ভেজ ডাল, বেগুন ভাজা, ফুলকপি আলু পনিরের একটা তরকারি, তারপরে কাতলা মাছের কালিয়া আর চিকেন কষা। তো এখন জয় সার্ভ করছে সাদা ভাত, ভেজ ডাল। এই যে চলে এসেছে। এই জায়গায় আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, কারণ ভিডিওর পরিসরটা বেড়ে যাবে, সেই জন্য।
ওদের কাছে বেশিক্ষণ এই থাকা কি মাছ ভালো রে না। এটা? ওই জন্য আমি কাতলা মাছ। আমাকে পেটে দিবি না? এই যে, এই যে, এই যে। পেট লাগবে না তো? আগে দে, ওকে দিয়ে দে। আমার সাথে আসো। আর লেগ পিস দাও, তাতে অসুবিধা নেই। ঝোল দিবি না? এটা চলছে সেকেন্ড ব্যাচের খাওয়া দাওয়া। এই ব্যাচে আমরা পরিবেশন করছি, অর্থাৎ যারা প্রথম ব্যাচে খেয়ে নিয়েছি তারা পরিবেশন করছি। বাকি মেনুটা বলা হয়নি, চিকেন কষার পর ছিল চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা, সবশেষে ছিল আইসক্রিম। পাপড় নিয়ে আসো অনিতা। সেকেন্ড ব্যাচের খাওয়া শেষ পর্বে চলে এসেছে। শম্পা গুড়ের রসগোল্লা সার্ভ করছে। রসগোল্লাটা দারুণ টেস্টি ছিল। সব রান্নাগুলোই ভালো হয়েছিল, বেশ ভালো লেগেছে খেতে। সৌভিককে দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিষ্টি। জয়কে আগে পিস দে। এমনি রসগোল্লা কম খাই, তুমি আমাকে জয়কে আমি দেবো পরে আবার। জয়টা খেয়ে নে। জয়ের কাছে তাড়াহুড়ো করো না, জয় খেয়ে নে, পরে আসছি। জয় দাঁড়া দুটো নেবে। নে, আর দুটো নেবে পরে। ভ্যানিলা, ভ্যানিলা স্ট্রবেরি কোনটা ভালো রে? এটা ভালো, তুই খেয়েছিস? সবশেষে ছিল আইসক্রিম। আইসক্রিমটাও দারুণ টেস্টি ছিল। তো আমরা বেশ সুন্দর সময় কাটিয়েছি ম্যাডামের ফ্ল্যাটে। আমাদের খুব ভালো লেগেছে সবার, আর ওনার ফ্ল্যাটটাও খুব পছন্দ হয়েছে আমাদের। শেষে একটা গ্রুপ ছবি আমরা তুলেছি। এই যে, তারপর আমরা চলে গেছি যে যার মতো, কেউ একটু আগে কেউ একটু পরে। আমরা একটু আগে আগে বেরিয়েছিলাম, কারণ আমাদের আবার ব্যারাকপুর যেতে হয়েছিল, সেখান থেকে নীলগঞ্জ আমার স্কুটিটা রাখা ছিল, তাই আমরা সোদপুর স্টেশনে চলে এসেছি। এখান থেকে ট্রেন ধরে ব্যারাকপুর, তারপর নীলগঞ্জ অটো করে। তো এখানে ব্লগটা তাহলে শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পেজটাকে প্লিজ ফলো করে দেবেন।